আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে এই ভিডিওতে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আহ, এখানে ডিসকাশন শুরু করার আগে আমি যেটা ডিফাইন করব সেটা হচ্ছে সাফিক্স। সাফিক্স প্রিফিক্স নিয়ে আমাদের আলাদা যদি লেকচার থাকবে, কিন্তু আমরা একটু জাস্ট সাফিক্সটা কি একটু বলে রাখবো। সাফিক্সটা হচ্ছে একটা কয়েকটা লেটার, একটা হতে পারে, একটা বা দুইটা বা তিনটা লেটার হতে পারে, লেটার সমষ্টি হতে পারে, যেটা শব্দের মূল শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে। এটা হলো সাফিক্স। আর প্রিফিক্স হলো লেটার বা লেটার সমষ্টি যেটা মূল শব্দের আগে বসে পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। এটা হচ্ছে প্রিফিক্স। এখানে আমরা সাফিক্স দিয়ে কিভাবে শব্দ তৈরি হয় এটা একটু দেখবো। আর আমি দেখি, ফার্স্ট অফ অল, নিম্নলিখিত সাফিক্স কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকলে তা নাউন। অর্থাৎ তুমি যদি এই সাফিক্স গুলো দেখো, ATION, TION, ANCE, ANCY, ENCE, ERY, RY, AL, TUDE বা সিম্পলি ওয়াই, যদি এই সাফিক্স গুলো তুমি দেখো কোনো শব্দের শেষে আছে, তাহলে তুমি ডেফিনেটলি বলবা যে ওই শব্দগুলো নাউন। যেমন এডুকেশন, এখানে ATION যোগ হয়েছে। ইনফরমেশন, নেশন, অ্যাকশন, ইম্পর্টেন্স, অ্যাসিস্ট্যান্স, প্রেগন্যান্সি, দেখো এখানে ANCY শেষে। কনসালটেন্সি, হ্যাঁ, অ্যাডভারেন্স, ইন্টারফারেন্স, স্লেভারি, ক্রিমারি, ডিসপেন্সারি, মিনিস্ট্রি, অ্যারাইভাল, অ্যাপ্রুভাল, সার্ভিটিউড। হ্যাঁ, দেখো TUD যোগ যোগ হয়ে এখানে সার্ভিটিউড শব্দটা দুটোতে হচ্ছে। ভিক্টরি, প্রাইভেসি। এমনিভাবে IST, ICE, LET, OCK, URE, ITY, TY, HOOD, হুড, CY, SHIP, এই সাফিক্স গুলো তুমি দেখো কোনো ওয়ার্ডের শেষে আছে, তাহলে সেটাকে তুমি নাউন হিসেবে ডিফাইন করবে। যেমন ক্যাপিটালিস্ট, IST যোগ হয়েছে। সোশ্যালিস্ট, ICE হয় সার্ভিস। লেট, বুকলেট। OCK ব্লক। URE প্লেজার, ডিপার্চার। ITY ব্রুটালিটি, ইকুয়ালিটি। ইকুয়ালিটি হলো সমতা, সমতা। ব্রুটালিটি নিষ্ঠুরতা। ডিপার্চার হলো প্রস্থান, চলে যাওয়া। প্লেজার আনন্দ। এভাবে TY ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। বিউটি সৌন্দর্য। HOD ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, চাইল্ডহুড, শৈশব। CY দিয়ে অ্যাকিউরেসি, নিপুণতা, মানে যেটা হচ্ছে সঠিক, স- এটা সঠিক পরিমাণ, যেটা সঠিকতা, অ্যাকিউরেসি, নিপুণতা বলা যায় এটার শব্দটা। আচ্ছা, SHIP শিপ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, মেম্বারশিপ। এমনিভাবে SION দিয়ে হতে পারে কনফিউশন, সন্দেহ, ডিসিশন, সিদ্ধান্ত। NES দিয়ে দেখো হ্যাপিনেস, আহ সুখ, কাইন্ডনেস, দয়া। AGE দিয়ে হতে পারে ব্রেকেজ, হোস্টেজ। হ্যাঁ, MENT এগ্রিমেন্ট, পেমেন্ট। MONY ম্যাট্রিমনি। ER দিয়ে হতে পারে ড্রাইভার, রাইটার। DOM দিয়ে যেমন বোর্ডম, বিরক্ত, বিরক্তি, সরি বিরক্তি। ফ্রিডম হতে পারে। OR দিয়ে হতে পারে অ্যাক্টর, ডিরেক্টর। ISM দিয়ে হতে পারে ক্যাপিটালিজম, হ্যাঁ, সোশ্যালিজম। ক্যাপিটালিজম কি, এটা হচ্ছে তোমার পুঁজিবাদ। সোশ্যালিজম সমাজতন্ত্রবাদ। দিয়ে হতে পারে এমপ্লয়ি, ট্রেনি। নোট, নাউনের শেষে সি, সিই, CY, ITY, HOD, DOM যুক্ত সাফিক্স বাদ দিলে অ্যাডজেক্টিভ হয়। এখন তুমি যদি দেখো শব্দ, এই শব্দগুলো, এই লিস্টে দেখো, এখানে তুমি যদি শেষের CE বা CY বা ITY বাদ দিয়ে দাও, ইত্যাদি বাদ দিয়ে দাও, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং নাউনের শেষে যুক্ত যদি TION, MENT, NC, AG যুক্ত সাফিক্স বাদ দিলে ভার্ব হয়ে যাবে। যেমন ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স থেকে যদি আমরা ANC বাদ দিই, তাহলে ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ হয়ে গেল।
এমনি ভাবে কানেকশন, আমরা TIOY বাদ দিই তাহলে কানেক্ট ভার্ব হয়ে গেল। পপুলারিটি থেকে যদি আমরা ITY বাদ দিই তাহলে পপুলার। এনজয়মেন্ট থেকে MENT বাদ দিলে এনজয়। ফলসহুড থেকে HOOD বাদ দিলে ফলস। অ্যাকসেপ্টেন্স ANC বাদ দিলে অ্যাকসেপ্ট। তবে এখানে এই শব্দটা আমার মনে হয় যে একটু ইম্পর্টেন্ট। ANC বাদ দিলে ইম্পোর্ট হয়, ইম্পোর্ট হয়। এই উদাহরণটা তোমরা ইগনোর করবে। এটা আর যদি একটু মার্ক করে দেই এটাকে, ড্র করে দিই যদি আমরা, এই এই উদাহরণটা ইগনোর করবে। এটা সঠিক না, এখানে আমি যে বই থেকে নিয়েছি এই বইতে এটা ভুল আছে। তোমরা এটাকে আহ ইগনোর করবে। বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, এবার আসো, কোনো ওয়ার্ডের শেষে নিম্নলিখিত সাফিক্স যুক্ত থাকলে তা অ্যাডজেক্টিভ হয়। যেমন তুমি যদি দেখো ABLE অথবা IBLE, পোর্টেবল। পোর্টেবল হচ্ছে কোনো কিছু তুমি বহনযোগ্য। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল হচ্ছে তুমি ইজিলি অ্যাক্সেস করা যায়, ফ্লেক্সিবল। লেস, হোমলেস, ইউজলেস। তারপরে OUS, কশাস, সতর্ক। ফেমাস, বিখ্যাত। IAN, কানাডিয়ান, মালয়েশিয়ান, এগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যায়। LY, ডেইলি, মান্থলি। এভাবে ESE দিয়ে দেখো, চাইনিজ, জাপানিজ, এগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যায়। AL দিয়ে দেখো, ব্রুটাল, ফর্মাল। ব্রুটাল মানে কি? নিষ্ঠুর, ব্রুটাল। ইটস এ ব্রুটাল মার্ডার, নিষ্ঠুর হত্যাকাণ্ড। EN দিয়ে দেখো, ব্রোকেন, গোল্ডেন, ইটস এ গোল্ডেন চান্স। আই গট এ গোল্ডেন অপরচুনিটি, মানে সোনালী সুযোগ, যেটাকে আমরা বলি। IC দেখো, ক্লাসিক, পয়েটিক। ওয়াই দিয়ে দেখো, ক্লাউডি, রেইনি, এগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে। ওয়ার্ডের শেষে আবার যদি আমরা IV দেখি, ISI দেখি, FUL দেখি, অথবা আই দেখি, যেমন IV দে অ্যাক্টিভ, প্রোডাক্টিভ। ISI যদি দেখি ব্রিটিশ, চাইল্ডিশ। FUL যদি দেখে ফরগেটফুল, হ্যাঁ, যেটা তুমি ভুলে যাও, ভুলে যাওয়ার মতো অবস্থা, হেল্পফুল। আই দিয়ে দেখো, বাংলাদেশি, ইরাকি। তাহলে এগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে গেল। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আহ আরেকটু কন্টিনিউ করবো এটা দিয়ে। ওকে, অথবা আমরা এই ভিডিওতে একটু শেষ করে দিই। আমরা এই ভিডিওতে শেষ করে দেবো। আরেকটু দেখো। হুম, আরেকটু দেখো, এই যে সাফিক্স দেখো আরেকটু। ওয়ার্ডের শেষে নিম্নলিখিত সাফিক্স যুক্ত থাকলে তা ভার হবে। ATE, কমপ্লিকেট মানে জটিল করা, ডমিনেট আধিপত্য বিস্তার করা। EN দিয়ে দেখো, হার্ডেন কঠিন করা, শর্টেন সংক্ষিপ্ত করা। IFY, বিউটিফাই সৌন্দর্য মণ্ডিত করা, আইডেন্টিফাই চিহ্নিত করা। ISE দেখো, ইকোনমাইজ, ইন্ডাস্ট্রিয়ালাইজ, ভার্ব হয়ে গেল। নট, শব্দের শেষে ভার্ব গঠনে ব্রিটিশ ইংলিশের সাফিক্স হিসেবে ISC এর জায়গায় ISC হয়, এবং আমেরিকান ইংলিশে IZE ব্যবহৃত হয়। এটাও খেয়াল রাখো, IZE যেখানে জেড দেখবে শেষে সাফিক্স হিসেবে, সেটা আমেরিকান স্পেলিং। আর যেখানে ISC দেখবে সেটা ব্রিটিশ স্পেলিং হিসেবে বুঝে নেবে। আচ্ছা, ওয়ার্ডের শেষে নিম্নলিখিত সাফিক্স যুক্ত থাকলে তা অ্যাডভার্ব হবে। বাই দেখো, যদি তুমি ইজিলি, সহজে, কুইকলি। আই আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইজিলি, এখানে একটা LY দিয়ে হওয়াতে, ফর্ম হওয়াতে শব্দটা অ্যাডভার্ব হয়ে গেল। তারপর ওয়াইজ দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ, এজ ওয়াইজ। ওয়ার্ড দিয়ে দেখো, ডাউনওয়ার্ডস, আপওয়ার্ডস। ILA, লাকিলি, ইজিলি। সো বন্ধুরা, এই পর্যন্তই আজকে এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বা ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব।
থ্যাংক ইউ সো মাচ।